হয়। লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ। জামাতবদ্ধ নামাজে আরেকটা ভুল আছে কাতার সংক্রান্ত, সেটা হলো ফাঁকা ফাঁকা করে দাঁড়ানো, মিলে মিলে না দাঁড়ানো। এটা একটা চরম ভুল ভাই। বিশেষ করে আমাদের দেশে এই ভুলটা মহামারীর আকার ধারণ করছে। আপনারা লক্ষ্য করবেন আমাদের দেশে একেবারে 100% মসজিদ বলা যায়, হাজারের ভিতরে একটা দুটা মসজিদ পাওয়া যায় কিনা ব্যতিক্রম। ভালো ভালো মসজিদ মাশাআল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু এই আমলটা একেবারে মুর্দা হয়ে গেছে আমাদের দেশে। সেটা কি? গায়ে গায়ে মিলে দাঁড়ানো, একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়ানো, এমনটা উঠে গেছে। আমি এবার দেশে গিয়ে এই মাস 2 হলো আসলাম, আমি ভালোভাবে বহু মসজিদে নামাজ পড়ছি, ঢাকায়, ঢাকার বাইরে। লক্ষ্য করছি আমি রীতিমতো যে পুরা 10টা-20টা কাতারের তাকায় দেখছি সমস্ত কাতার গুলাতে একই অবস্থা। ইমাম সাহেবরা মোবাইল বন্ধ করতে ঠিকই বলেন, অনেক সময় কাতারের কথাও বলেন, ওটা গদবাঁধা হয়ে গেছে, মানুষ লক্ষ্য করেন না। এটা ভুল। কাতারের মাঝে কি করা যাবে না? ফাঁকা রাখা। একজন মুসল্লি আরেকজন মুসল্লির সাথে দাঁড়ালে পায়ের সাথে পাও, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ করেছেন। একটা জঘন্য সতর্কবাণীও আছে। তিনি বলেন, মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআ সাফফান কাতাআহুল্লাহ। সহিহ বুখারীর হাদিস। অর্থাৎ যে ব্যক্তি সফকে পুরা করবে, সবকে পরিপূর্ণ করবে, মিলাবে, একটার সাথে আরেকটা সবের সাথে মিলাবে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা মিলাই দিবেন। আর যে ব্যক্তি সবকে কাটবে, দূরে রাখবে, ভাঙবে, মিলে মিলে দাঁড়াবে না, আল্লাহ তাআলা তাকেও এরকম দূরে রাখবেন সবসময়। বুঝে আসছে কথা? অতএব জামাতবদ্ধ নামাজের লক্ষ্য রাখবো সবসময় যাতে করে কাতারের কোনো ফাঁকা না থাকে, পায়ের সাথে পাও মিলে দাঁড়াবো। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় ফাঁকা তো দাঁড়ায় দাঁড়ায়, যদি কেউ কাছে যাইতে নেয়, মনে করেন উনি আর আমি দাঁড়ালাম, একটু ফাঁকা আছে, তো যদি আমি একটু ওনার গায়ের সাথে মিলে দাঁড়াতে যাই, তো অনেক সময় দেখা যায় এমন ভাবে তাকায়, মনে হয় খুব রাগ হয়েছেন আমি কাছে যাওয়াতে। অনেকে বলেও ফেলেন যে গায়ের দিকে আসতেছেন কেন, বুঝেন নাই? অনেকে বলেও ফেলে যে এত গায়ের দিকে আসতেছেন কেন, ভাগ করে দাঁড়ান। অর্থাৎ জিনিসটা জানা নাই। লক্ষ্য করবেন তো ইনশাআল্লাহ। দেশে গিয়েও মানুষকে বুঝাবেন, কিন্তু বোঝানোটা হতে হবে সুন্দরভাবে। যাই এমন ভাবে বলবেন না যে আপনি অনেক কিছু জেনে গেছেন, না জানার ভান করে জিজ্ঞাসা করা ইয়েতে যে আমি তো শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, এরকম করতে বলছেন, অতএব বুখারীর হাদিস যেহেতু এরকম করতে বলা হয়েছে, এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই। হানাফি মাযহাবে কোনো ব্যতিক্রম কথা আছে? হাম্বলি মাযহাবে ব্যতিক্রম কথা আছে? সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরামের ব্যাপারে একমত যে কাতার কি মিলে মিলে দাঁড়াতে হবে। একজন মুসল্লি মাঝে ফাঁকা রাখা যাবে না। লা তাদাউ ফুরুজাতান লিশ-শায়াতিন, যদি ফাঁকা রাখেন সেখানে শয়তান দাঁড়াবে, হাদিসে আসছে। বুঝে আসছে কথা? শয়তানের জন্য ফাঁকা না রাখার কথা বলা হয়েছে। অতএব কাতারগুলোকে মিলে দাঁড়াবেন, ফাঁকা রাখবেন না। এই ফাঁকা রাখাটা একটা বড় ধরনের রোগ হয়। বিশেষ করে এই দেশ থেকে ট্রেনিং নেবেন। আমাদের এখানেও বহু লোক আছেন, আমাদের অনেক দেশি ভাইরা আছেন, জানেন না, ফাঁকা রাখেন, ওনাদেরকে বুঝাই দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি। কিসের সাথে কি মিলাইতে হবে? পায়ের গোড়ালির সাথে আরেকজনের পায়ের গিরার সাথে গিরা, আর কাঁধের সাথে কাঁধ মিলানো বলতে একেবারে কাঁধের সাথে কাঁধ বরাবর করা সম্ভব না, তো একজন লম্বা আরেকজন খাটো হলে, মানে ফাঁকা না রাখা, কি না করা, ফাঁকা না করা, এবং সামনে এবং পিছে না হওয়া। কাতার যদি সামনে পিছে করেন বা বাঁকা করেন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরকে আল্লাহ তাআলা বাঁকা করে দিবেন। যারা কাতারকে বাঁকা করে দাঁড়ায় তাদের অন্তরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? বাঁকা করে দিবেন। অতএব আরেকটা বিষয় হলো কাতার যাতে সোজা হয়। ডানে বামে লক্ষ্য করে, যে গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ, আমার ডান বাম দেখা আমার দায়িত্ব। ঠিক আছে?